আমার হচ্ছে জ্যোতিষী সুব্রত শাস্ত্রী। আজকে যেটা আসছে আগস্ট মাসের 3টে রাশি নিয়ে বলবো। মেষ, বৃষ, মিথুন কেমন কাটবে, কি কি হতে পারে আপনাদের ক্ষেত্রে। প্রথমে আসবো হচ্ছে মেষ রাশি নিয়ে। মেষের ক্ষেত্রে এই আগস্ট মাসে যেহেতু মঙ্গল দ্বিতীয় ভাবস্থ হয়ে গেছে আপনার ক্ষেত্রে অষ্টমপতি হিসাবে, লগ্নপতি হিসাবে মাথা কিন্তু প্রচণ্ড তৃতীয় রয়েছে। মিথুনে কিন্তু এখন মঙ্গল, সেই কারণে আপনার অষ্টমে তৃতীয় থাকার জন্য আপনার কিন্তু মানসিক এনার্জি প্রচুর বাড়বে, কর্মের দক্ষতা বাড়বে, আয় উন্নতির সুযোগ সুবিধা আপনি পাবেন, কোনো বাড়িঘর কেনবার জায়গার সুযোগ সুবিধা পাবেন এবং এগিয়ে চলার কিন্তু একটা আসক্তি, আমাকে এগোতে হবে, পারতে হবে, এগোতে হবে, এটা কিন্তু পাবেন। কিন্তু শনির সাথে চলার জন্য হয়তো কিছু কিছু সময় আপনার ক্ষেত্রে বিভ্রান্তি আসতে পারে, মানসিক দিক থেকে একটা বিভ্রান্তি বা ডিপ্রেশন কিন্তু আসতে পারে। আর্থিক যোগাযোগ স্থাপন ভালো হবে, খারাপ ফল কিন্তু আপনাকে দেবে না। এটা কখনো ভাববেন না যে আমার সাথে চলছে বলে আমার ক্ষেত্রে নেগেটিভিটি সবসময়ের জন্য বসে, ওটা কিন্তু নয়। ওটা আপনার দশা, অন্তর্দশা, প্রত্যদশা, সূক্ষ্মদশা, পানদশা, সেটা দেখে নিয়ে কিন্তু বিচার করতে হবে। তাহলে আপনার ক্ষেত্রে মেষের ক্ষেত্রে কী হলো, আর্থিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। এবার দেখুন, যেহেতু এই শুক্র আপনার দ্বিতীয় পতি হিসাবে সে কানেকশান কিন্তু শুভ জায়গায় করছে, মানে শুক্র কিন্তু আপনাকে একটা আর্থিক ডেভেলপমেন্ট করবে। এই মঙ্গল কিন্তু থাকবে 45 দিন থাকবে মঙ্গল মিথুন রাশি, মানে 1.5 মাস থাকবে। তারপরে লগ্নপতি অষ্টমপতি যখনই গেল তারা কিন্তু এবার রাহু দৃষ্টি করলো, তার মানে কী হলো, এখানে কিন্তু হাতে রকম পায়ে কোনো হাতে কোনো রকম চোট এসে যাওয়া, কোনো রক্তাক্ত হয়ে যাওয়া, এগুলো সাবধান থাকতে হবে। কর্মের উন্নতি হয়তো আসবে, আবার সেই মঙ্গল দৃষ্টি করবে কিন্তু আপনার ভাগ্যস্থানে, মানে আপনার লগ্নপতি ভাগ্যস্থানে দৃষ্টি করে, মানে আপনি নিজে খেটে ডেভেলপমেন্ট বা সাকসেস করতে পারবেন। কিন্তু এই কেতু কিন্তু যেহেতু পঞ্চমস্তভাবে চলে গেছে, কেতু এবং তুলায় ঢুকে গেছে হচ্ছে শুক্র, নিজস্ব শুক্র হয়ে গেছে, কিন্তু কেতু যেহেতু পঞ্চম ভাবস্থ রয়েছে, সেই কেতু কিন্তু সুফল আপনাকে দিচ্ছে না। মানসিক দিক থেকে একটা বিভ্রান্তি, একটা অ্যাংজাইটি, একটা মানসিক অশান্তি, মানসিক একটা ডিপ্রেশন, মানসিক একটা হতাশ বস্তু আপনাকে কিন্তু দিতে থাকবে। আয় উন্নতির জায়গা ভালো রয়েছে, ফাটকা কিছু ইনকাম আপনাকে দেবে, লটারির প্রাপ্তিও কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। চলাফেরায় সাবধান থাকতে হবে। এই মাসের মিডিল পয়েন্ট থেকে আপনার ক্ষেত্রে আস্তে আস্তে আরও উন্নতির শিখরে আপনি পৌঁছতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ কিন্তু ঘটবে, আগে বলছি মতবিরোধ ঘটবে। শরীর নিয়ে সমস্যা আসবে না, কিন্তু বুকের চেস্ট কিন্তু সমস্যা আসতে পারে, সাবধান থাকতে হবে। এবং পেটের সমস্যা, পেটের গোলযোগ, রক্ত রিপোর্ট খারাপ, এগুলো আসতে পারে। কিন্তু আর্থিক জায়গা কিন্তু শুভ, আর্থিক ভাবটা বারবার বলছে, আর্থিক ভাবটা কিন্তু বারবার বলছে শুভ, সেটা নিয়ে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা নয়। কিন্তু কর্মের জায়গায় সাফল্য অবশ্যই করে আসবে। কিন্তু সাহসে চলার জন্য বিদেশ গমন হওয়ার যোগ কিন্তু থাকবে, বিদেশ থেকে আমদানি রপ্তানি হওয়ার জায়গা, বিদেশ থেকে ইনকাম করবার জায়গা সুযোগ সুবিধা পাবেন। হয়তো কর্মসূত্রে আপনাকে বিদেশও যেতে হতে পারে। দেখা গেলো আপনার ক্ষেত্রে কোনো লটারির ব্যবসা করছেন বা কোনো শেয়ার মার্কেটের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল কিন্তু আনতে চলেছে। এবার আসবো হচ্ছে বৃষ রাশি। বৃষর ক্ষেত্রে কিন্তু মাথা প্রচণ্ড গরম হবে। যারা বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, মাথা প্রচণ্ড হারে তার ক্ষেত্রে গরম হবে, কথায় অসংযত ভাষা বেরিয়ে যাবে, হঠাৎ করে আপনার ক্ষেত্রে একটা রাগ রোষ বৃদ্ধি পাবে। লোনের দিক থেকে কিছু কিছু সময়, লোনের দিক থেকে হয়তো আপনি কিছু কিছু সময় লোন আপনার ক্ষেত্রে খুব একদম মাথা চাড়া দিয়ে উঠবে। হয়তো লোন করে ফেলেছেন, ব্যাংক লোন করে ফেলেছেন, ব্যাংকে হয়তো লোন পাচ্ছেন না, তাদের কিন্তু একটুখানি খারাপ সময় যাবে। আবার মানসিক ডিপ্রেশন বা টেনশন কিন্তু বাড়বে। আর্থিক গোলযোগ থেকে ভালো আর্থিক শুভ শুভ যোগ বলা যেতেই পারে। এবার সেটা আপনার দশা অন্তর রাশির অনুযায়ী তো ভাগ্য বিচার, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, তাই সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু এই দ্বিতীয় ভাবস্থ হবে থাকছে হচ্ছে মঙ্গল, মানে সপ্তমপতি দ্বিতীয়, ব্যবসা সূত্রে ভালো ইনকাম। যারা কন্ট্রাক্ট মানে খুব হার্ডিনেস বিজনেস, বালি, সিমেন্ট, খোয়া, রড, লোহা লক্করে যারা ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কংক্রিট ইনকাম কিন্তু আপনাকে দেবে। যারা প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ইনকাম ভালো দেবে। যারা অটোমোবাইল অটো পাসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা চাষাবাদ নিয়ে আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। যারা স্কুল টিচার তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। প্রেমের উন্নতি দেবে, প্রেমের প্রোগ্রেস দেবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো দেবে, হঠাৎ করে ইনকাম দেবে, ফাটাক ফাটাক করে ইনকাম দেবে, ফাটকা ইনকাম আসতে পারে।
সেভিংস হবে, অর্থনৈতিক সেভিংস হবে, ভালো যোগাযোগ আসবে, ভালো বন্ধুবান্ধব যোগাযোগ আসবে, আপনার সঙ্গে একটা ভালো মানে রিলেশনশিপ জায়গা তৈরি করবে, আইনত সুযোগ সুবিধা পাবেন এবং আপনার ক্ষেত্রে একটা সামাজিক দিক থেকে সম্মান আপনি কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করতে পারবেন এবং তার থেকে কিন্তু আপনি এগিয়ে চলার চেষ্টা করতে পারলে তাদের নিয়ে আপনি কিন্তু এগিয়ে চলতে পারবেন। আয় উন্নতি, প্রোগ্রেস, ডেভেলপমেন্ট কিন্তু আপনার হবে, কিন্তু পারিবারিক দিক থেকে সমস্যা ভুগতে হবে। মা বাবা ভাই বোন এদের সহিত মতের অমিল, মাথা কিন্তু প্রচণ্ড গরম হবে। যারা লোন চাইছে লোন আপনি পাবেন, বিশ্বরাশি বিশ্বলগ্নকে বলছে লোন চাইছেন লোন পাবেন। আগে দেখতে হবে যে আপনার ষষ্ঠ ভাবটা কীভাবে কানেকশন চাটে করছে। আপনার যদি লগ্ন বিষয় বা রাশি হয়, ষষ্ঠপতি মানে হচ্ছে আপনার বিষয়ের ক্ষেত্রে শুক্র, সেই শুক্র কিন্তু পঞ্চমে ইলেভেন দিয়ে শনি দৃষ্টি করছে, তারপরে আমরা এখানে লোন কিন্তু বা সাকসেস পাওয়ার জায়গা রয়েছে, কিন্তু গৃহে তো বা বাড়িতে কিন্তু একটা অশান্তি, ডিপ্রেশন একটা কানেকশান তৈরি করবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে, সন্তান নিয়ে এটা বাড়বে, গাড়ি বাড়ি হওয়ার যোগ রয়েছে, নতুন প্রোগ্রেসিং জায়গায় যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে ভালো যোগ, ব্যবসা ক্ষেত্রে ভালো মুনাফা, ভালো লাভাংশ আপনি করতে পারবেন। এই আজ থেকে শুরু হলো, মানে গত দিন থেকে 2 আগস্ট থেকে শুরু হয়েছে মঙ্গলের কানেকশনের জন্য। শরীরের দিকে নজর রাখতে হবে, গিটে গিটে ব্যথা এগুলো আসতে পারে। আই ভাব ভালো, আই ভাব শুভ, চিন্তার কিছু নেই, এটা আনুমানিক ফল বা গোচর ফল। মিথুন রাশি নেই, মিথুনের ক্ষেত্রে পুষে বলে মাথা ঠান্ডা করুন, হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না, একদম হঠাৎ করে ডিসিশন নেবেন না, জিনিসটা ভাবুন, চিন্তা করুন, প্ল্যানিং করুন, দুশ্চিন্তা করবেন না, প্যানিক ভাববেন না, অ্যাংজাইটিতে ভুগবেন না, প্যানিক করে লাভ নেই। আপনি ভাবুন, প্ল্যানিংটা ভাবুন, প্ল্যানিংটা কীভাবে প্ল্যানিং করলে আমার ক্ষেত্রে ভালো হবে, কী প্ল্যানিং করলে আমি ডেভেলপমেন্ট করব। মাথা গরম হবে, ষষ্ঠপতি লাগলে মানে খুব লোনের প্রেশার, টাকার প্রেশার কিন্তু মিথুনের ক্ষেত্রে কিন্তু খুব বাড়বে, খুব চাপে থাকবেন মিথুন। এই বোধহয় কিছু হলো না, এই বোধহয় হচ্ছে না, এই বোধহয় হবে না, খুব ডিপ্রেসড। আসবে, অর্থ আসবে, অবশ্যই অবশ্যই অর্থ দেবে, একটু ভোগাচ্ছে, অর্থ অবশ্যই দেবে, মিথুন ক্ষেত্রে দেবে, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে মানে গোলযোগ সৃষ্টি হবে, দাম্পত্য কলহ সৃষ্টি হবে, দাম্পত্য নিয়ে একটা কিন্তু জানুন খুব মানে আপনাকে ভুগতে হবে কদিন, এই 45 দিন ভুগতে হবে। সবার ক্ষেত্রে ভুগতে হবে তা বলছি না, যে নক্ষত্র ভিত্তি দেখা গেলো আপনার ক্ষেত্রে মিথুনের মৃগশিরা নক্ষত্রে কেউ জন্মেছেন, কেউ আদ্রাতে জন্মেছেন, কেউ পুনর্বসুতে জন্মেছেন। এবার সে দেখতে হবে যে আপনার কোন ডিগ্রিতে রয়েছে মঙ্গল। এখন যেহেতু আপনার ক্ষেত্রে মঙ্গল মৃগশিরা নক্ষত্রে থাকবে, তা পুনর্বসু নক্ষত্রের টেনশনটা, ডিপ্রেশনটা বাড়বে, আদ্রার থেকে ভালো ফল পাবেন, মৃগশিরা ভালো ফল পাবে, সেভিংস হবে, টাকা অবশ্যই মিথুনের সেভিংস হবে, চিন্তার কিছু নেই, সেভিংস হবে। যোগাযোগের মাধ্যমে সত্যতা বৃদ্ধি হবে, প্রচুর কাজ দেখবেন দোরগোড়ায় এসে কাজটা আটকে গেল, হলো না, সব ফাইনাল, যে কোনো কর্ম বলুন, চাকরি বলুন, কর্ম বলুন, অর্থাৎ সব দোরগোড়ায় এসে কিন্তু তীরে এসে তরি ডুবে গেল। এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে কিন্তু ভোগ করতে হবে মিথুনকে। দেখা গেলো বড় আপনি কলকারখানার কাজ করেন, বড় কলকারখানা আপনার আছে বা ছোটো কলকারখানা রয়েছে, আপনি শিল্পীর কোনো কর্ম করছেন, রন্ধনশীলের কর্ম করছে, কাজটা ফাইনাল হয়ে গেল, তোর মুখে বলে না তোমাকে আসতে হবে না, কাজ করতে হবে না, সত্যতা, কেউ এসে পিছনে লেগে গেল। গৃহসুখ পাবেন, লাক্সারি করতে পারবেন, হয়তো টাকা চিন্তা করেন, টাকা আপনার ক্ষেত্রে আবার টাকা আসবে। মিথুনে কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই, অবশ্যই মিথুনের ক্ষেত্রে আসবে, তবে টিকিট নয়, কর্ম দ্বারা অর্থনৈতিক জায়গা থাকবে, প্রেম প্রীতির জায়গা শুভ হবে, ঋণ থেকে ঋণের নিয়ে দুশ্চিন্তা আপনাকে ভুগতে হবে, যদি ঋণ দিয়ে বাড়ি ভাড়া থাকে সেখানেও টেনশন ভুগতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ হবে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে, অবশ্যই হবে বলছে হবে। ভাগ্য ভালো দেবে, ভাগ্য খুব একটা খারাপ ফল দেবে না আপনার ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে আয় দেবে, ফাটকা মাঝে মধ্যে ফাটকা আয় দেবে, কর্মের জন্য বিদেশ গমন করতে হতে পারে, বিষয় জানলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।